আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খামারের ভিতরে যে পুকুরটা আছে সেই পুকুরটা সেচবো। এই পুকুরটা সেচার বড় উদ্দেশ্য হলো যে এখন শীতকাল আর আমাদের পুকুরে কিছু রাক্ষসী মাছ দিয়েছি। রাক্ষসী মাছগুলো এসেছে আসলে আমরা গত বছর যখন যমুনার থেকে ডিম এনে আমাদের পুকুরে দিই সেই সময় কিছু বোয়াল, চিতল এবং শোল এই জাতীয় কাঠ মাছ এসেছিল। এই মাছগুলো এত বড় হয়ে গেছে যে আমরা এই পুকুরে যে কোনো ধরনের ছোট সাইজের পোনা দিলে সেই মাছগুলো খেয়ে ফেলছে। তো এই পুকুরটা সেকার জন্য আমরা আমাদের যেই বৈদ্যুতিক সেচ পাম্পটা আছে সেই পাম্পটা খুলে নিয়ে আসবো। যেহেতু পুকুরে এখন অনেক পানি, সেহেতু ছোট মেশিনে হবে না, সেজন্যই আমরা আর কি আমাদের এই সেচ পাম্পটা খুলে নিয়ে এসে সেট করব। আর বড় কথা হলো গত 2 দিন যাবত আমি বেশ কয়েক জায়গায় গিয়েছি, সেইখান থেকে আসলে মেশিন বা কোনো মোটর ব্যবস্থা করতে পারিনি। এই জন্যই যেহেতু নিজেদের আছে তাই ওইখান থেকে কারেন্টের লাইন টেনে নিয়ে এইটা সেট করলাম। আমরা বড় মেশিন সেট করার পরেও আমাদের পুকুরের গভীরতা অনেক বেশি, আর যেহেতু মাত্র বর্ষা শেষ হয়েছে চারিদিকে পুকুরের পানি, সেহেতু বেশ মোটামুটি আমাদের 2 দিন সময় লাগবে এই পুকুরটা সেকার জন্য। আসলে আমরা আজকে সারা রাত মানে বিকেলে সেট করে রাত্রে মেশিন চালিয়ে কালকে সকালে কিছু মাছ ধরে সেগুলো আড়তে বিক্রি করে দেব। বাকি যে পানিটুকু থাকবে দিনের বেলা পানিগুলো সেচার পরে তারপরে আমরা সেইখান থেকে কাদা খুঁটে মাছ ধরে আবার নতুন করে পুকুরে পানি করে তারপরে মাছ দেব। আমরা আমাদের এই পুকুরের মাছগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে চাষ করি না, এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য চাষ করি। সেহেতু এই পুকুরে এক্সট্রা কোনো খাবার বা অন্যান্য কিছু দেওয়া নাই, শুধু আমাদের হাঁস থেকে যে পানি নির্গত হয় সেই পানি দেওয়া আছে। আমাদের পুকুরে বেশ কিছু গুণে পাঙাশ মাছ দেওয়া আছে, সেগুলো মোটামুটি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলো আসলে আমরা বাজারে তুলে বিক্রি করে দেবো। যেহেতু আমরা পুকুর সেকে ফেলছি আর এই পুকুরে মোটামুটি 7-8 মণ মাছ আছে, সেহেতু একদিনে আমরা এত মাছ খেতে পারবো না, তাই বাজারে নিয়ে যাওয়া লাগবে। আমরা এই পুকুরটা আসলে শীতের ভিতরে সেঁকলে হয়তো এত পানি থাকতো না, অনেকটা পানি শুকিয়ে যেত। যেহেতু এখন বর্ষা শেষ, সেহেতু দিন যত যাবে ততই পানি শুকাবে। কিন্তু আসলে কিছুদিন পরে সবার পুকুরের পানি শুকানোর কারণে সবাই মাছ বিক্রি করবে। আর শীতে সবথেকে বড় ব্যাপার হলো শীতে মাছ শুকিয়ে যায়, মানে খাদ্য খাই কম, এই জন্যই আর কি মাছের ওজন কমে যায়। সেই জন্যই আর কি আমরা তাড়াহুড়ো করে, আর মাছের বাজারটাও এখন একটু ভালো আছে, এই জন্যই আমাকে এত পানি থাকা সত্ত্বেও আমরা পুকুর সেকে মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছি। আর এখন পুকুর সেকার আরও একটা বড় কারণ হচ্ছে আমাদের মাঠে যে ধানগুলো আছে সেই ধানগুলোতে আমরা যে মেশিনটা নিয়ে আসলাম এই মেশিন থেকে সেচ দেওয়া হয়। তো মাঠে আসলে বেশ কয়েকদিন রোদ হওয়ার কারণে সব ধানের জমি শুকিয়ে গেছে। তো অনেকেই আমাদের বলছিল যে নতুন করে তারা পানি নেবে। তো ভাবলাম যে পানি যেহেতু তুলতে গেলে আমাদের বিদ্যুৎ খরচ হবে, সেহেতু যদি এই বিদ্যুৎটার খরচটা আমরা আমাদের পুকুরে করি তাহলে সেই ক্ষেত্রে মাঠের সেচও হয়ে যাবে, প্লাস আমাদের পুকুরটাও সেকা সম্পূর্ণ হবে। এই জন্যই আর কি আমরা আমার সাথে 2টা ভাস্তিকে সাথে নিয়ে আজকে আমরা পুকুর সেকার কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আর এই মেশিন সেট করতে আসলে আমাদের টোটালে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। যেহেতু আমরা এক জায়গা থেকে পাম্প, এক জায়গা থেকে পাইপ এবং এক জায়গা থেকে মেশিন খুলে এনে বৈদ্যুতিক লাইন করে তারপরে আমাদের পুকুরে সেট করে রাখছে, আসলে এটা অ্যাডজাস্ট হইতেও বেশ কিছু সময় লাগছে। একবার সেট হয়ে যাওয়ার পরে আসলে আমাদের খুব একটা সমস্যা হয়নি। আর যেহেতু আমাদের বড় মেশিন, সেহেতু এই পানিটা সেকতে আমাদের খুব একটা সময় লাগবে না। আমি আগামী একটা ভিডিওতে মাছ আর মাছ ধরার ভিডিও সবাইকে দেখাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।